এক অজানা শক্তি পৃথিবীতে ছড়িয়ে পড়ে, যাকে দেখলে মানুষ পাগল হয়ে আত্মহত্যা করে। নিজেকে রক্ষা করতে মানুষ চোখ বাঁধা অবস্থায় চলাফেরা শুরু করে। হে এভরিওয়ান, ওয়েলকাম টু মিস্ট্রি ওয়েব। গল্পের শুরু হয় ম্যালোরি নামের এক মহিলাকে দিয়ে। সে অত্যন্ত ভীত অবস্থায় তার দুই বাচ্চাকে খুব সিরিয়াস একটি কথা বোঝাচ্ছে। সে তাদের বলে, আমরা অনেক দীর্ঘ এবং বিপদে ভরা এক সফরে বের হচ্ছি, কিন্তু বের হওয়ার সময় তোমাদের চোখ বাঁধা থাকবে। আর একটা কথা সবসময় মনে রাখবে, পরিস্থিতি যত খারাপ হোক না কেন, তোমরা দুজন চোখ থেকে এই কাপড় কখনো সরাবে না। যদি তোমরা পানি বা জঙ্গলে কোন ধরনের আওয়াজ পাও, তবে সাথে সাথে আমাকে জানাবে, কিন্তু নিজের চোখের দিকে হাতও লাগাবে না, নতুবা তোমরা নিজেদের প্রাণ হারাবে। ম্যালোরি এখন পর্যন্ত এই বাচ্চাদের কোনো নামও দেয়নি। সে তাদের শুধু বয় এবং গার্ল বলে ডাকতো। সফরে বের হওয়ার আগে সে একটি খাঁচায় 3টি পাখিকে সাথে নিয়ে যায়, কারণ তারা যেই বিপদকে ভয় পায়, এই পাখিগুলো সেটা মানুষের আগেই টের পেয়ে যায় এবং সতর্ক করে দেয়। এরপর সে বাচ্চাদের নিয়ে বাড়ির বাইরে যায় এবং জঙ্গলের রাস্তা দিয়ে নদীর দিকে এগোতে থাকে। তাদের চোখ বাঁধা ছিল। ভাই তারা কোনো মতে নদীর তীরে দাঁড়িয়ে থেকে একটি নৌকা পর্যন্ত পৌঁছায়। ম্যালোরি নৌকাটি পানিতে ভাসায়, দুই বাচ্চাকে সেখানে নিরাপদে বসায় এবং নদীর ঢেউয়ের সাথে তাদের এই মরণযাত্রা শুরু হয়। কিন্তু এখন প্রশ্ন আসে যে এরা আসলে কিসের ভয়ে এত আতঙ্কিত এবং এরা কোথায় যাচ্ছে? এই রহস্য উন্মোচন করতে সিনেমা আমাদের 5 বছর পেছনে নিয়ে যায়। সেই সময় পরিস্থিতি একদম স্বাভাবিক ছিল। ম্যালোরি নিজের স্টুডিওতে একটি পেইন্টিং বানাচ্ছিল এবং সে সময় সে গর্ভবতী ছিল। তখনই সেখানে তার বোন জেসিকা আসে এবং জানায় যে টিভিতে কিছু অদ্ভুত খবর আসছে। ম্যালোরি যখন নিউজ চ্যানেল চালু করে, সে দেখে যে রাশিয়া এবং ইউরোপে এক অদ্ভুত মহামারী ছড়িয়ে পড়েছে, যেখানে হাজার হাজার মানুষ হঠাৎ করে আত্মহত্যা করছে। কেউ কিছু বুঝতে পারছে না যে এটা কোনো প্রাণঘাতী ভাইরাস নাকি কোনো হামলা। শুধু এটুকু জানা যায় যে মানুষ হঠাৎ কোনো কিছুকে দেখে তারপর পাগলের মতো আচরণ করে এবং নিজের প্রাণ নিয়ে নেয়। আর এই বিপদ ধীরে ধীরে পুরো বিশ্বকে নিজের গ্রাসে নিয়ে। ম্যালোরি সেই সময় খবরটিকে উপেক্ষা করে এবং জেসিকার সাথে নিজের প্রেগন্যান্সি চেকআপের জন্য হাসপাতালে যায়। হাসপাতালের ডাক্তার থেকে জানায় যে তার বাচ্চা একদম সুস্থ এবং সে শীঘ্রই মা হতে চলেছে। কিন্তু ম্যালোরির হাবভাব দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সে এই বাচ্চার দায়িত্ব নেওয়ার জন্য এখনো মানসিকভাবে প্রস্তুত নয়। চেকআপের পর যখন তারা ফিরে আসছিল, তখনই সে দেখে যে একটি মেয়ে নিজের মাথা জোরে জোরে কাঁচের দেয়ালে ঠুকছে। এটা দেখে সে ভয় পেয়ে যায় এবং দৌড়ে জেসিকার গাড়িতে গিয়ে বসে। সে জেসিকাকে বলে, জলদি গাড়ি বের করো, রাশিয়ার ওই বিপদ এখন আমাদের পর্যন্ত চলে এসেছে। দুজনে দ্রুত বাড়ির দিকে ছোটে, কিন্তু দেখতে দেখতেই শহরের পরিবেশ বদলাতে শুরু করে। রাস্তায় গাড়িগুলো একে অপরের সাথে ধাক্কা খেতে থাকে। মানুষ প্রাণ বাঁচানোর জন্য এদিক সেদিক দৌড়াতে থাকে এবং চারিদিকে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। এসব দেখে দুজনেই খুব ভয় পেয়ে যায়। তখনই ম্যালোরির ফোন বাজে এবং সে ফোন ধরার জন্য পেছনে ঘোরে। ঠিক সেই মুহূর্তে গাড়ি চালাতে থাকা জেসিকার নজর ওই ক্রিয়েচার বা জিপটির উপর পড়ে যায়। তাকে দেখা মাত্রই জেসিকার চোখ অদ্ভুতভাবে বদলাতে শুরু করে এবং সে ওই জিনিসের কবলে চলে আসে। ম্যালোরি সামনে তাকায়, কিন্তু সেখানে কিছুই ছিল না। কিন্তু জেসিকার মস্তিষ্ক এখনো তার নিয়ন্ত্রণে ছিল না। সে হঠাৎ গাড়ির গতি বাড়িয়ে দেয়। ম্যালোরি তাকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু জেসিকা গাড়ি থামায় না এবং তাদের গাড়ি অন্য একটি গাড়ির সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। ভাগ্যক্রমে দুজনেই গাড়ি থেকে বেরিয়ে আসে, কিন্তু ম্যালোরি কিছু বুঝে ওঠার আগেই জেসিকা রাস্তার মাঝখানে গিয়ে এক দ্রুতগামী ট্রাকের সামনে দাঁড়িয়ে পড়ে এবং নিজের প্রাণ দিয়ে দেয়। নিজের আপন বোনের এমন মর্মান্তিক মৃত্যু দেখে ম্যালোরি ট্রমায় চলে যায়। চারিদিকে মানুষ ভয়ে দৌড়াদৌড়ি করছিল। ম্যালোরিও প্রাণ বাঁচাতে ভিড়ের সাথে দৌড়াতে শুরু করে, কিন্তু হোঁচট খেয়ে পড়ে যায়। তখন এক মহিলা তাকে সাহায্য করতে তার কাছে আসে, কিন্তু ম্যালোরিকে তোলার আগেই ওই মহিলার নজরও সেই শয়তানের উপর পড়ে যায়। সেও হিপনোটাইজ বা বশ হয়ে একটি চলন্ত গাড়িতে গিয়ে বসে এবং নিজেকে শেষ করে দেয়। সেই সময় টম নামের এক ব্যক্তি ম্যালোরিকে সাহায্য করে এবং তাকে টেনে একটি বাড়ির ভিতরে নিয়ে যায়। ওই বাড়িতে আগে থেকে কিছু লোক আশ্রয় নিয়েছিল। বাইরের ভয়ানক দৃশ্য দেখে সবাই আতঙ্কে ছিল, কারোর ফোন কাজ করছিল না এবং সবাই নিজের পরিবার নিয়ে চিন্তিত ছিল। টিভিতে এখন এটা পরিষ্কার হয়ে গেছিল যে অদৃশ্য শক্তি পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে। যেই মানুষ খোলা চোখে বাইরে গিয়ে তাকাবে, সে তার প্রাণ হারাবে। পুরো শহর ইমার্জেন্সি জারি করা হয়েছিল এবং পরামর্শ দেওয়া হয়েছিল যে বাড়ির দরজা ও জানালা যেন পুরোপুরি বন্ধ রাখা হয়, এমনকি বাইরের আলো যেন ভিতরে না আসে, যাতে ভুল করেও কারো নজর বাইরে না পড়ে। এই ভয়ের ছায়ায় 3 দিন কেটে যায়, কিন্তু কেউ বুঝতে পারছিল না আসলে হচ্ছেটা কি। রেডিওতে ক্রমাগত সতর্কবার্তা দেওয়া হচ্ছিল বাড়ির ভিতরেই থাকার জন্য। এর মধ্যে আরেক গর্ভবতী মহিলা বাড়ির বাইরে এসে দরজায় কড়া নাড়ে এবং ভিতরে আসার জন্য কাকুতি মিনতি করে। বাড়ির লোকেরা ভয় পেয়ে যায়। সে হয়তো আক্রান্ত, কিন্তু মানবিকতার খাতিরে তারা তাকে খুব সাবধানে ভিতরে নিয়ে আসে।
তার নাম অলিম্পিয়া এবং সে ম্যালোরির মতো 9 মাসের গর্ভবতী। এখন বাড়িতে সবচেয়ে বড় সমস্যা ছিল তাদের খাবার ফুরিয়ে আসছিল। কাছে একটা সুপারমার্কেট ছিল, কিন্তু সেখানে না দেখে কিভাবে যাওয়া যায়। তখনই বাড়ির মালিক গ্রেগ একটা বুদ্ধি দেয়। সে বলে, যদি আমরা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে স্ক্রিনে দেখে বাইরে যাই, তবে হয়তো ওই জিনিস আমাদের উপর প্রভাব ফেলবে না, কারণ আমরা তাকে সরাসরি দেখছি না। বাকিরা বারণ করে, কিন্তু গ্রেগ বলে, যদি এই প্ল্যান কাজ করে তবে আমরা পাশের মল থেকে খাবার আনতে পারবো। সবাই রাজি হয় এবং নিরাপত্তার জন্য তাকে চেয়ারের সাথে বেঁধে দেয়। গ্রেগ স্ক্রিনে বাইরে দেখা শুরু করে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ওই জিপটি স্ক্রিনও তার প্রভাব দেখাতে শুরু করে। গ্রেগের আচরণ অদ্ভুত হয়ে যায় এবং সে নিজের মাথা ঠুকে ঠুকে ওখানেই মারা যায়। এটা দেখে সবার আশা ভেঙে যায় এবং বোঝা যায় যে ওই শয়তানকে সামনাসামনি দেখো বা স্ক্রিনে পরিণতি শুধুই মৃত্যু। গল্প আবার বর্তমানে ফিরে আসে, যেখানে ম্যালোরি আর বাচ্চার গত 14 ঘন্টা ধরে নৌকায় সফর করছে। সে সাথে আনা পাখিগুলোকে দানা পানি দেয় এবং রেডিওতে কারোর সাথে যোগাযোগ করার চেষ্টা করে। তখনই হঠাৎ ওই পাখিগুলো চেঁচামেচি শুরু করে দেয়, যার মানে ছিল বিপদ খুব কাছে। সেই সময় ম্যালোরি একটি ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায়, যা তাকে বারবার ডাকছিল, কিন্তু সে তা উপেক্ষা করে এগিয়ে যেতে থাকে। কিছু দূর যাওয়ার পর নদীর তীর থেকে এক লোক ডাক দেয়। সে বলে, নিজের পট্টি খুলে ফেলো, তুমি এখানে নিরাপদ, আমার কাছে খাবারও আছে। কিন্তু ম্যালোরি জানতো এটা একটা ফাঁদ। সে বাচ্চাদের কম্বলের নিচে লুকিয়ে দেয় এবং নিজের বন্দুক দিয়ে চারদিকে গুলি চালায়। তখনই ওই লোকটা সাঁতরে নৌকা পর্যন্ত পৌঁছে যায় এবং জোর করে ম্যালোরির পট্টি খোলার চেষ্টা করে। নিজের এবং বাচ্চাদের প্রাণ বাঁচাতে ম্যালোরি সর্বশক্তি দিয়ে তাকে অস্ত্র দিয়ে আঘাত করে এবং তাকে আহত করে সেখান থেকে নিজের প্রাণ বাঁচিয়ে বেরিয়ে যায়। এরপর গল্প আবার ফ্ল্যাশব্যাকে যায়। বাড়িতে রেশন বা খাবার শেষ হয়, সবাই সুপারমার্কেটে যাওয়ার একটি নতুন প্ল্যান বানায়। টম বলে যে আমরা গাড়িতে সব কাজ পুরোপুরি ঢেকে দেব এবং শুধু জিপিএস এর সাহায্যে আন্দাজ করে সেখানে পৌঁছাবো। প্ল্যান অনুযায়ী তারা গাড়ির জানালাগুলোতে রং করে দেয় এবং 5 জন লোক গাড়িতে বসে বের হয়। বাইরের অবস্থা খুবই খারাপ, রাস্তা চারিদিকে লাশ ছড়িয়েছিল। বাধ্য হয়ে তাদের লাশের উপর দিয়েই গাড়ি চালাতে হয়। গাড়ির সেন্সর ক্রমাগত শব্দ করছিল, যেন ওই অদৃশ্য ছায়া গাড়িটিকে ঘিরে ধরেছে। গাড়ি খুব বাজেভাবে কাঁপতে থাকে, কিন্তু টম সামলে গাড়ি চালায় এবং কোনোভাবে তারা সুপারমার্কেটে পৌঁছে যায়। সেখানে পৌঁছাতে তারা সবাই আগে শাটার বন্ধ করে। ভিতরে তারা প্রচুর খাবার এবং তরকারি জিনিস পায়, যা দেখে তাদের মুখে হাসি ফোটে। তারা যতটা সম্ভব রেশন জমা করতে থাকে। এখানে ম্যালোরি এবং টমের মধ্যে কিছুটা কথাবার্তা হয়, যা থেকে মনে হয় তারা একে অপরকে বুঝতে শুরু করেছে। ম্যালোরি সেখানে একটি খাঁচায় 3টি পাখি পায়, যা সে নিজের সাথে রেখে দেয়। এই সেই পাখিগুলো যা ভবিষ্যতে তারা অবলম্বন হয়। তখনই কেউ একজন বাইরে থেকে শাটার পেটাতে পেটাতে সাহায্য চাইতে থাকে। তার আওয়াজ শুনে বোঝা যাচ্ছিল যে ওই পাগলদের মধ্যে একজন, যারা অন্যদের মারার চেষ্টা করে। সবাই তাকে বারণ করে, কিন্তু সে জোর করে ভেতরে ঢোকার চেষ্টা করে। তখনই গ্রুপের চার্লি সবাইকে বাঁচানোর জন্য ওই লোকটাকে ধাক্কা দিতে দিতে বাইরে বেরিয়ে যায় এবং সে নিজের কোরবানি দিয়ে দেয়। এখানে একটা বিষয় লক্ষ্য করার মতো যে কিছু মানুষ ওই জিনিসটাকে দেখে আত্মহত্যা করে নেয়, কিন্তু কিছু কিছু মানুষ আক্রান্ত হয়ে পাগল হয়ে যায় এবং অন্যদের ওই জিনিসটা দেখানোর চেষ্টা করে এবং তারা বেঁচেও থাকে। এই রহস্য পরে খুলবে। বাকি 4 জন খাবার নিয়ে দুঃখ ভারাক্রান্ত মনে বাড়ি ফেরে। সে রাতে বাড়ির 2 জন স্বার্থপর লোক, লুচি আর ফ্লেক্সি, গাড়ি এবং সব জিনিস চুরি করে পালিয়ে যায়, যার ফলে বাকিরা আবার বিপদে পড়ে। গল্প আবার বর্তমানে ফিরে আসে। ম্যালোরি আর বাচ্চাদের সফর করতে করতে 24 ঘন্টা হয়ে গেছে। তখনই তাদের নৌকা নদীতে ডুবে থাকা এক ট্রাকের সাথে ধাক্কা খায় এবং বয় পানিতে পড়ে যায়। ম্যালোরি জীবনের ঝুঁকি নিয়ে তাকে বাঁচিয়ে নেয় ঠিকই, কিন্তু এই দুর্ঘটনায় তাদের খাবার আর কম্বল পানিতে ভেসে যায়। এখন ম্যালোরির চিন্তা বেড়ে যায়, কারণ খাবার ছাড়া এবং এই ঠান্ডায় তারা বেশি দিন বেঁচে থাকতে পারবে না। সে নৌকা তীরে বেড়ায় এবং বাচ্চাদের কড়া নির্দেশ দেয় পট্টি না খোলার জন্য। সে জঙ্গলের এক নির্জন বাড়িতে খাবারের খোঁজে যায়। সেখানে সে কিছু জিনিস পায়, কিন্তু সেই শয়তান সেখানেও পৌঁছে যায় এবং মানুষের গলায় তাকে ডাকতে থাকে। ম্যালোরি সেখান থেকে পালায় এবং গুলি চালাতে থাকে। অন্যদিকে গুলির আওয়াজ শুনে গার্ড নিজেকে দড়ি দিয়ে বেঁধে নৌকা থেকে নেমে ম্যালোরিকে খুঁজতে থাকে। সে হাঁটতে হাঁটতে ওই শয়তানের খুব কাছে পৌঁছে যায়, কিন্তু শেষ মুহূর্তে ম্যালোরি এসে তাকে টেনে নেয় এবং খুব বকাবকি করে যে সে নিয়ম কেন ভাঙলো। এরপর তারা 3 জন আবার নিজেদের গন্তব্যের দিকে এগোয়। গল্প ফ্ল্যাশব্যাকে এগিয়ে যায়। ম্যালোরি এবং টমের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ছিল, কিন্তু সেই রাতে সবকিছু বদলে যায়। অলিম্পিয়া গ্যারি নামের এক অচেনা লোককে বাড়ির ভিতরে আসতে দেয়। গ্যারি খুব ঘাবড়েছিল। সে জানায় যে কিছু সাইকো লোক বাইরে ঘুরছে
যাদের চোখে পট্টি ছিল না, তারা জোর করে তার বন্ধুদের চোখ খুলিয়ে তাদের ওই শয়তানকে দেখিয়ে দিয়েছে। ওই লোকেরা শয়তানকে দেখে মরে না, বরং খুশি হয়। গ্যারির কথা শুনে সবার তার উপর দয়া হয়, কিন্তু ডগলাসের তাকে একদম বিশ্বাস হয় না। সে তাকে বন্দুক দেখিয়ে বের করার চেষ্টা করে, কিন্তু বাকিরা আটকে রাখে। পরের দিন হঠাৎ ম্যালেরি এবং অলিম্পিয়া দুজনের প্রস্রাব ব্যথা শুরু হয়। বাড়িতে হলুস্থুলু পড়ে যায়। এই সুযোগে গ্যারি নিজের আসল রূপ দেখায়। সে নিজের ব্যাগ থেকে ওই শয়তানের ড্রয়িং বা ছবি বের করে টেবিলে সাজিয়ে দেয়। তার চোখ দেখে পরিষ্কার ছিল যে সে ওই পাগলদেরই একজন। সেই সময় ম্যালোরি এক পুত্র সন্তান এবং অলিম্পিয়া এক কন্যা সন্তানের জন্ম দেয়। গ্যারি চুপিসারে ম্যালোরির পাখিগুলোকে ফ্রিজারে বন্ধ করে দেয় এবং পর্দা সরাতে থাকে। গ্যারি যে বন্ধ থাকা ডগলাস বুঝতে পারে যে গ্যারি ধোকা দিয়েছে। টম নিচে আসে এবং ডগলাসের কথা শুনে পাখিগুলোকে বাঁচায়, কিন্তু গ্যারি পিছন থেকে এসে টমকে অজ্ঞান করে দেয়। গ্যারি উপরে গিয়ে ঘরের জানালাগুলো খুলে দেয়। অলিম্পিয়া যেই তার বাচ্চাকে দেখে তার নজর বাইরে পড়ে যায়। সে বশ হয়ে যায় এবং জানালা দিয়ে ঝাঁপ দিয়ে প্রাণ দেয়, কিন্তু ঝাঁপ দেওয়ার আগে ম্যালোরি থেকে আটকাতে পারেনি, শুধু তার বাচ্চা মেয়েটিকে বাঁচিয়ে নেয়। গ্যারি এরপর আরেক সদস্য সেরিলের চোখ জোর করে খুলিয়ে দেয় এবং তাকেও মেরে ফেলে। এখন গ্যারি ম্যালোরির দিকে এগোয়, কিন্তু ম্যালোরি নিজেকে এবং দুই বাচ্চাকে চাদর দিয়ে ঢেকে ফেলেছিল। তখনই ডগলাস সেখানে পৌঁছায় এবং চোখ বন্ধ করেই গ্যারিকে মারার চেষ্টা করে। দুজনের ধস্তাধস্তি হয় এবং সিঁড়ি থেকে পড়ে গ্যারি ডগলাসের কাছে ঢুকিয়ে মেরে ফেলে। তখনই টমের অজ্ঞান ফেরে। সে বন্দুক তোলে এবং গ্যারিকে গুলি করে শেষ করে দেয়। এখন গল্প সোজা 5 বছর এগিয়ে যায়। ম্যালোরি আর টম এখন একসঙ্গে বাচ্চাদের বড় করছে। ম্যালোরি বাচ্চাদের বেঁচে থাকার কড়া ট্রেনিং দেয়, কিভাবে না দেখে শব্দ শুনতে হয়। বাইরের বিপদ এখনো ছিল। ওই পাগল লোকেরা এখনো শিকার খুঁজছিল। একদিন রেডিওতে রিক নামের এক লোক যোগাযোগ করে। নদীর পথে 2 দিনের সফরে একটা নিরাপদ কলোনি আছে এবং সেখানে অনেক পাখি আছে, তাই তাদের আওয়াজ শুনে তোমরা সেই জায়গায় পৌঁছাতে পারবে। সেখানে খাওয়া দাওয়ার কোনো অভাব নেই। টমের তার উপর বিশ্বাস হয়, কিন্তু ম্যালোরির মনে হয় এটা কোনো ফাঁদ। সেই রাতে টম আর ম্যালোরির মধ্যে তর্ক হয়। ম্যালোরি বাচ্চাদের শুধু বেঁচে থাকা শেখাতে চায় আর টম তাদের বাঁচতে শেখাতে চায়। টম বলে বাচ্চাদের আশা এবং ভালোবাসা দরকার, তুমি তো এখন পর্যন্ত ওদের নামও দেওনি। ম্যালোরির এই কথাটা গায়ে লাগে, কিন্তু সে জানে তার এই কঠোরতা শুধু বাচ্চাদের নিরাপত্তার জন্য। টম তাকে মানিয়ে নেয় যে আমাদের নিরাপদ জায়গায় যেতেই হবে, কিন্তু পরের দিন সাইকোলগদের গ্যাং তাদের বাড়িতে হামলা করে দেয়। টম ম্যালোরি আর বাচ্চাদের পিছনের রাস্তা দিয়ে পালাতে বলে এবং নিজে ওই পাগলদের মোকাবেলা করে। তাদের সংখ্যা বেশি ছিল না, তাই টম নিজের পট্টি খুলে ফেলে এবং খুব সাহসিকতার সাথে সবাইকে মেরে ফেলে। কিন্তু শেষ লোকটাকে মারতে যায়, তখনই তার নজর ওই শয়তানের উপর পড়ে যায়। তার মস্তিষ্ক বদলাতে থাকে, কিন্তু সে পুরোপুরি বশ হওয়ার আগে ওই লোকটাকে গুলি করে দেয়। তারপর নিজের বন্দুক দিয়ে নিজেকে গুলি করে নেয়। ম্যালোরি গুলির আওয়াজ শুনে বুঝে যায় টম আর নেই। সে বাড়ি ফিরে কাঁদে, কারণ এখন সে একা হয়ে গেছে। তার কাছে এখন একটাই রাস্তা ছিল, রিকের বলা জায়গায় যাওয়া। আর এখান থেকেই সেই সফর শুরু হয়, যা আমরা শুরুতেই দেখেছিলাম। 45 ঘন্টার প্রাণঘাতী সফরের পর ম্যালোরি আর বাচ্চারা এখন তাদের গন্তব্যের খুব কাছে। কিন্তু এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ সামনে, নদীর তীব্র স্রোত এবং বিপজ্জনক ঢাল। ম্যালোরি বাচ্চাদের শক্ত করে ধরে রাখতে বলে। পানির স্রোত এত তীব্র হয় যে তাদের নৌকা উল্টে যায়। 3 জনই পানিতে পড়ে, কিন্তু কেউ পট্টি সরায়নি। ভাগ্যক্রমে তারা 3 জন ভেসে তীরে নিরাপদে পৌঁছে যায়। এখন তাদের জঙ্গলের রাস্তা দিয়ে শুধু পাখির আওয়াজ অনুসরণ করে সেই সেফ হাউস বা নিরাপদ স্থান পর্যন্ত পৌঁছাতে হবে। কিন্তু জঙ্গলে ওই শয়তান আবার তাদের পিছু নেয়। সে অদ্ভুত আওয়াজ করে, তাদের বিভ্রান্ত করার চেষ্টা করে। তখনই ম্যালোরি পড়ে যায় এবং বাচ্চাদের থেকে দূরে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে। ওই শয়তান ম্যালোরির গলার আওয়াজ নকল করে বাচ্চাদের পট্টি খোলার জন্য উস্কানি দেয়। বাচ্চারা ম্যালোরির থেকে আলাদা হয়ে যায় এবং প্রায় পট্টি খুলতেই যাচ্ছিল, ঠিক তখনই ম্যালোরির জ্ঞান ফেরে এবং সে চিৎকার করে তাদের থামিয়ে দেয়। সে দুজনকে খুঁজে পায় এবং এরপর তারা সব পাগলদের দিকে দৌড়াতে দৌড়াতে ওই নিরাপদ জায়গার দরজায় পৌঁছে যায়। তারা জোরে জোরে দরজা পেটায় এবং ভিক্ষা চায় যেন দরজা খোলা হয়। ভেতরের লোকেরা তাদের জলদি ভেতরে টেনে নেয়। তারা ওই 3 জনের চোখ খুলে চেক করে যে তারা ইনফেক্টেড কিনা। ম্যালোরি পটি খুলে দেখে অবাক হয়ে যায়। ওটা একটা ব্লাইন্ড স্কুল বা অন্ধদের স্কুল ছিল। সেখানে বেশিরভাগ মানুষ জন্মান্ধ ছিল, তাই ওই শয়তান তাদের কিছুই করতে পারতো না। সেখানে অনেক পাখি ছিল এবং চারিদিকে সবুজ আর সতেজতা ছিল। সেখানে সে রিককে পায় এবং সে এবং বাচ্চারা পুরোপুরি নিরাপদ ছিল। সেখানকার ডাক্তার বাচ্চাদের নাম জিজ্ঞেস করে
তখন ম্যালোরি, যে এতদিন তাদের নাম দিতে ভয় পেত, নিজের মেয়ের নাম রাখে অলিম্পিয়া তার মায়ের স্মৃতিতে, আর নিজের ছেলের নাম রাখে টম সেই মানুষের স্মৃতিতে যারা তাদের বাঁচিয়েছে। বাচ্চারা নিজেদের নাম শুনে খুশি হয় এবং অন্য বাচ্চাদের সাথে খেলতে শুরু করে। এই সুন্দর এবং আবেগঘন মুহূর্তের সাথে গল্প এখানেই শেষ হয়। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং এই মুভিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।